হেই গাইস, তো এটা ছিল বিকালবেলায় আমরা সবাই রেডি হয়ে সাইট সিন করতে বেরিয়েছিলাম। আমরা ওখান থেকে একটু বিকালবেলার দিকে বেরিয়ে টোটো একটুখানি কথাবার্তা বলে দাম দর করে আমরা একটা টোটো ভাড়া করি। আর প্রথমেই দাঁড়িয়েছিল এই মন্দিরটাতে। কিছু মন্দিরে তো ফটো অ্যালাউ করছিল না, তো বাইরে থেকেই তোমাদেরকে কিছু কিছু দেখাচ্ছি। এই মন্দিরটা মনে হয় জগন্নাথ দেবের মন্দির ছিল, যতদূর মনে পড়ছে আমার। তো এখানে আমরা একটুখানি দাঁড়াচ্ছিলাম, সবাই ফটো তুলে দিচ্ছিলাম। আর বাইরে থেকে এই মন্দিরটা খুব সুন্দর। আমরা অনেক কটায় প্রায় 9-10টা মতো মন্দির ঘুরেছি, কিন্তু কিছু কিছু মন্দিরে ফটো তুলতে দেয়নি। আর আমি মাঝে মাঝে ভিডিও, আমার যেহেতু ক্যামেরা খারাপ, তো আমার ফোন থেকে মাঝে মাঝে করছিলাম না, বৌমনির ফোন থেকে করছিলাম। তো মাঝে মাঝে ভুলেও যাচ্ছিলাম। তো দ্বিতীয় এই মন্দিরটাতে যাই, একদম এটা গায়ে প্রথম আমাদের দাঁড় করিয়েছিল যেই জায়গায়, পরপর দুটো মন্দির ছিল। একটা প্রথম যেটা দেখালাম, দ্বিতীয় এটারও ভিতরে সেরমভাবে অ্যালাউ করেনি, জাস্ট হালকা লুকিয়ে ভিডিওটা করছিলাম। আর তারপরে এই মন্দিরটাতে আসি। এই মন্দিরটাতে পুরো ভিতরে ঢুকেছিলাম কি আমার এখন মনে পড়ছে না, কারণ আমি ভিডিওগুলো অনেক দিন পর এডিট করছি। তো এটাও আমরা ভিতরে ঢুকি, কিন্তু ফোন অ্যালাউ করে না। তারপরে এই যে আমরা এসেছিলাম ইস্কনে ভালোভাবেই ভিডিও করতে দিয়েছিল, কিন্তু আমি প্রথমে ভয়েতে করিনি। আর তারপরে এত সুন্দর হরিনাম হচ্ছিল যে আমি ভিডিও করার কথা আর মনেই ছিল না। কোনো মন্দির টন্দিরে গেলে না, মানে ওখানে মনটা যেহেতু শান্ত হয়ে যায়, তাই ভিডিও সেরমভাবে করা হয় না। এই মন্দিরটাও খুব সুন্দর ছিল। আর তারপরে আমরা চলে যাই আরও ছোটো ছোটো কটা মন্দির দেখতে। একটা গৌরাঙ্গ দেবের মন্দিরে গেছিলাম। তারপরে মধ্যিখানে একটা ওই পুকুরে একজন হাঁটু গাড়া মন্দির, এটাতে গেছিলাম। তো এই মন্দিরটাতে মানে ইস্কনে ঢুকে মন এত শান্ত হয়ে গেছিলো, মনে হচ্ছিলো যে হ্যাঁ, খুব ভালো লাগছিলো। তোমরা যারাই তারাপীঠে যেও সাইট সিনে, অন্তত এই মন্দিরটাতে অবশ্যই যেও, আমি এটা বলবো। আমার খুব ভালো লেগেছিলো। আর এত সুন্দর হরিনাম হচ্ছিলো, আর সেই সময় সন্ধ্যার সময় ছিল, তো তখন হরিনাম হচ্ছিলো যেহেতু খুব সুন্দর লাগছিলো। তোমাদেরকে চলো একবার দূর থেকেই দেখাই রাধা গোবিন্দকে। তো এই যে আমি দূর থেকেই দেখাচ্ছিলাম, কারণ আমার ভয় হচ্ছিল যদি ভিডিও না করতে দেয়। তারপরে আমরা চলে আসি বামাখ্যাপার বাড়িতে। ওখানটায় আসলে তোমরা একটু কনফিউজ হয়ে যাবে, কারণ এখানে প্রচুর মাটির বাড়ি রয়েছে। কেউ কেউ বলবে এটা অরিজিনাল বাড়ি, কেউ কেউ বলবে এটা অরিজিনাল বাড়ি। তো তোমরা জাস্ট যাবে, ঘুরে চলে আসবে, কারণ ওখানে তর্ক বিতর্ক করার কোনো দরকার নেই। আমরাও যাই, নর্মালি ঘুরে চলে আসি। তো এইটা মানে প্রথম আমরা এই মাটির বাড়িটা দেখি, যেটা দেখেই মনে হচ্ছিলো যে হ্যাঁ, এটা হলেও হতে পারে। তো ভিতরে ফোন আমি ভিডিও করিনি, কারণ একটু মানে কেমন একটা হচ্ছিলো। যাই হোক, আমি না জানিয়ে যেটুকু করেছি। আর তারপরে আসি, এটা হচ্ছে গৌরাঙ্গ দেবের মন্দিরটাতে আসি। এটা একটা আশ্রম মতনই ছিল, তার মধ্যেই গৌরাঙ্গ দেবের ওই মন্দিরটা ছিল। তারপর আমরা ফিরে আসি। আর আসার পর আমরা যেই হোটেলে উঠেছিলাম, সেই হোটেলেই পুজোর জন্য সবার একে একে নাম টাম লিখে, কারণ আমরা ভোর ভোর পুজো দেবো, ব্রাহ্মণ ওখানে পৌঁছে যাবে, তাই জন্য নাম টাম লিখে দিয়ে আমরা চলে গেলাম আবার একটুখানি মন্দির ঘুরে, কারণ একদম সামনে। তো এর পরের পার্টটা আসছে সকালের পুজো নিয়ে।